শনিবার খড়গপুরের টাটা মেটালিক্স কারখানার সঙ্গে নতুন বেতন চুক্তি স্বাক্ষরিত হলো প্রায় ৩,৩০০ শ্রমিকের। আগামী ৬ বছরের মধ্যে নতুন এই বেতন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন চুক্তিতে শ্রমিকদের প্রতি ২,৯০০ টাকা থেকে শুরু করে ৩,২৮০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হয়েছে। এদিনের বেতন চুক্তির স্বাক্ষরিত হওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরি, ডিস্ট্রিক্ট লেবার কমিশনার তাপস কুমার দত্ত, তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গোপাল খাটুয়া, সিটু নেতা কালী নায়ক, টাটা মেটালিক্সের উচ্চপদস্থ কর্তা সঞ্জয় মজুমদার সহ কারখানা শ্রমিকেরা। ওখানে কন্ট্রাকচুয়াল যে লেবার্স আছে তার একটা ওয়েজ যে রিভিশন আছে সেটা আজকে এখানে এগ্রিমেন্ট করা হয়েছে। এটা দীর্ঘদিন থেকে একটা দাবি ছিল, এটা 2023 ল্যাপস হয়েছে, আজকে একটা নতুন এগ্রিমেন্ট করা হয়েছে। এই নিয়ে আমাদের প্রায় 3,300 যে কন্ট্রাকচুয়াল লেবার্স আছে যে টাটা মেটালিক্স লিমিটেড নিয়ে কাজ করে সবাই উপকার পাবেন। এর মধ্যে আপনার স্কিল লেবার আছে, সেমি স্কিল আছে, হাইলি স্কিল লেবার আছে। সেমি স্কিল যে নন স্কিল লেবার আছে প্রায় 2,100 রুপিস যে আছে বৃদ্ধি হয়েছে। সেরকম যে আছে সেমি স্কিল আছে, হাই স্কিল আছে, সেটা যে আছে ইমপ্রুভমেন্ট ইন ওয়েজেস হয়েছে। আমি আজকে একটু ইনফরমেশন জানলাম কি প্রায় ইয়ারলি ইট উইল বি অ্যারাউন্ড 80 crore রুপিস যে বার্ডেন যে আছে টাটা মেটালিক্স নিচ্ছে, প্লাস আমাদের যে কন্ট্রাকচুয়াল লেবার্স আছে তার যে পাওনা আছে সেটাও পাচ্ছেন। এটা 6 years, for 6 years. This agreement is for 6 years. Plus আমাদের যে কন্ট্রাকচুয়াল যে ইউনিয়ন আছে প্লাস আমাদের যে ম্যানেজিং টিম আছে, both were satisfied with this agreement. এর আগে এ নিয়ে প্রচুর কথাবার্তা চালানো হয়েছে। আজকে আমি যে আছে এই রেজাল্ট আমি দেখলাম। হোটেল অন্নপূর্ণা, ওল্ড এলআইসি মোড়, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর। রেস্টুরেন্ট ও ব্যাংকোয়েটের ব্যবস্থা রয়েছে হোটেল অন্নপূর্ণায়। অন্নপূর্ণায় নতুন সংযোজন ফুড প্লাজা, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সাউথ ইন্ডিয়ান এবং খাঁটি বাঙালি খাবার পেতে আপনাকে আসতেই হবে হোটেল অন্নপূর্ণায়। সকালে ব্রেকফাস্টে রয়েছে দারুণ জিভে জলানা মেনু। স্টুডেন্টসদের জন্য 10% বিশেষ ছাড়ও দেয় একমাত্র হোটেল অন্নপূর্ণা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যাংকোয়েট হল সুলভে ভাড়াতে দেওয়া হয়। হোটেল অন্নপূর্ণা, ওল্ড এলআইসি মোড়, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর। গঙ্গাসাগরগামী 3 সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। বৃহস্পতিবার পুরুলিয়ার কাশীপুরে আক্রান্ত হন উত্তরপ্রদেশ থেকে আগত 3 সাধু। ভাঙচুর করা হয় তাদের গাড়ি। গুজবের জেরে ওই 3 সাধু আক্রান্ত হন বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে কাশীপুরে গিয়ে থানা থেকে 3 সাধুকে নিজের বাসভবনে নিয়ে আসেন পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। শনিবার তাদের পুরুলিয়ার চকবাজারের বড় কালী মন্দিরে নিয়ে গিয়ে সসম্মানে গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাঠানো হবে বলে জেলা বিজেপি সূত্রে খবর। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বেরেলির বাসিন্দা ওই 3 সাধু একটি গাড়িতে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে বার হয়েছিলেন। রাঁচির জগন্নাথ মন্দির দর্শন করার পর পুরুলিয়া হয়ে তাঁরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করেন। কাশীপুরের কাছে গুজবের জেরে তাঁরা স্থানীয় কিছু মানুষের হাতে আক্রান্ত হন। তাদের উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার পর জেলা বিজেপি আইন শৃঙ্খলা নিয়ে সরব হয়। মাফিয়াদের কাছে সাধু সন্তরাও নিরাপদ নন বলে দাবি করেন সাংসদ। পশ্চিমবাংলাতে আবার মহারাষ্ট্রের যে পালঘরের যে ছায়া দেখা গেছে, পশ্চিমবাংলাতে সাধু সন্তদেরকে তৃণমূলের আশ্রিত গুন্ডারা মারপিট করে এবং শেখ শাহজাহানের মতো গুন্ডা আতঙ্কবাদী সে নির্বিকারে ঘুরে বেড়ায়। পুলিশ নিছকেই জানে এই কেস যদি অ্যাকসেপ্ট হয়, এটা যদি ছানবিন করতে হয় তো বড় মাথা ধরা পড়ে যাবে। তাই তাদেরকে একদম ম্যানেজ করে চেষ্টা করেছে যাতে কারো কিছু না হোক। স্থানীয় আপনি যদি ছানবিন হয় তাহলে দেখবেন এখানে কোনো বালি মাফিয়া আমি শুনেছি। বিশেষ রূপে যে এটা ঘটিয়েছে তার নাম হচ্ছে শেখ আনোয়ার। শেখ আনোয়ার নামে কোনো একজন সিভিক ভলেন্টিয়ার কেউ আছে, ও পুরো ছড়িয়ে দিয়েছে ডেকে। আমি স্থানীয় সূত্রে এই খবর পেলাম। वो मारपीट ही करने लगी। वहाँ कोई पॉलिटिकल लीडर्स कोई था? अब ये तो हम तो कोई जानकारी नहीं, हमने फिर भी कहा पब्लिक से, साहब कोई पुलिस के लिए बुला दो। अगर पुलिस 2 मिनट या 5 मिनट नहीं पहुँचती तो हमको जान से ही मार दी थी पब्लिक। तो आप कहाँ से आ रहे थे?
बरेली से। बरेली, उत्तर जी, प्रदेश। जी। अच्छा, तो आप दोनों सब जो है आपके साथ वो कौन लगता है आपका? जी, इन दोनों जो है आपके साथ ये हमारे बच्चे हैं। लड़का है जी, और उन्होंने ये भी लड़का ही है। ना आपका अपना लड़का है? जी, आप तीन ही साधु है? जी। अच्छा अच्छा। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথুরিয়া অবশ্য এই ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন। সাধুদের পুলিশ রক্ষা করেছে বলে দাবি করেন তিনি। এই ঘটনায় 12 জনকে গ্রেপ্তার করল পুরুলিয়া কাশীপুর থানার পুলিশ। কাশীপুরে একটা ইনসিডেন্ট হয়। কাশীপুর থেকে যে ছাতনাজা রোড ওর গৌরাঙ্গির পাশে একটা ইনসিডেন্ট ঘটে, যখন ওই 3 জন সাধু একটা গাড়িতে করে যাচ্ছিলেন, তখন ওই লোকাল 3 মাইনর লেডি তারা লোকাল কালী মন্দিরে পুজো দিতে যাচ্ছিল বলে আমাদের কাছে খবর আসে। যখন এই গাড়িটা দাঁড়িয়ে তাদের কিছু জিজ্ঞাসাবাদ করতে যায়, তখন তারা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের থেকে বা ল্যাঙ্গুয়েজ বা প্রবলেম থেকে হোক, যেভাবে হোক, তারা সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চায়। তখন গাড়িটা তাদের পেছনে যায় বলে আমরা অ্যালিগেশন। তখন তারা হিউ অ্যান্ড ক্রাই করে, চেঁচামেচি করে। এই চেঁচামেচির ফলে ওখানে লোকজন জড়ো হয়। তারপর এই গাড়িটিকে সাধুদের সহ ওরা গৌরাঙ্গটির যে দুর্গা মণ্ডপ সংলগ্ন এরিয়াতে নিয়ে যায়, সেখানে তাদেরকে ম্যানহ্যান্ডেল করে এই মব, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের গাড়িকে ভ্যান্ডালাইজ করে। পুলিশ খবর পাওয়ার পর ইমিডিয়েটলি সেখানে হ্রাস করে এবং সাধুদেরকে এভাকুয়েট করে নিয়ে আসে। তাদের যে অল পসিবল যে অ্যাসিস্ট্যান্স সেটা রেন্ডার করা হয়। লোকাল পুলিশ স্টেশন তাদের যে ভ্যান্ডালাইজড গাড়িটি ছিল, তার কাঁচ ফাঁচ ভেঙে গেছিলো, লাইট ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো রিপেয়ার করার অ্যারেঞ্জমেন্ট করে, রিপেয়ার করায়। পরবর্তীকালে এর উপর একটা কেস স্টার্ট হয়। এই কেসের উপর বেস করে আমরা 12 জনকে অলরেডি অ্যারেস্ট করেছি। তাদের মধ্যে কয়েকজনকে আমরা পিছিয়ে নিচ্ছি ইনভেস্টিগেশনের স্বার্থে। যারা যারা ইনভলভ আছে সকলকে অ্যারেস্ট করা হবে। বেঙ্গল স্পোর্টস, একটি নামি দামি স্পোর্টস কর্নার, দক্ষিণবঙ্গের মধ্যে একমাত্র স্পোর্টস কর্নার। বেঙ্গল স্পোর্টস, একই ছাদের তলায় সমস্ত খেলার সামগ্রী পাওয়া যায়। নামি দামি কোম্পানির খেলাধুলোর সামগ্রী ন্যায্য মূল্যে পাওয়া যায়। বেঙ্গল স্পোর্টস, গোলকুয়া চক, ডমিনাস বিল্ডিং, মেদিনীপুর শহর। চলতি মাসে গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্ন সভাঘরে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসন সূত্রে খবর, গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব মেলা করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। শনিবার দক্ষিণ 24 পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার উপস্থিতিতে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনকে সাথে নিয়ে সমুদ্র সৈকতে পরিষ্কার পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়। দক্ষিণ 24 পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা জানান, গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। আজকে আমাদের এই সে নো টু প্লাস্টিক এটা নিয়ে আমরা একটা রান ফর গ্রিন গঙ্গাসাগর 10 তারিখে সকালে আমরা করেছিলাম। তার সঙ্গে আমাদের কিন্তু এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট রাজ্য সরকার পক্ষ থেকে এটা গ্রিন মেলা, এটা আমাদের সবসময় একটা চেষ্টা, আমাদের উদ্যোগ থাকে কি গঙ্গাসাগর মেলায় এত লোক আসছেন, এত লোক আমাদের আপনারা জানেন পুণ্য স্নান 14 তারিখ রাত্রি অর্থাৎ 15 তারিখ সকালে 12টা 13 থেকে 16 তারিখে সকালে 12টা 13 পর্যন্ত পুরো 24 ঘন্টা থাকবে। আশা করছি আমাদের প্রচুর পিলগ্রিম এখন অট্রম ঘাট নানা রকম বাস মানে আমাদের শিয়ালদা থেকে হাওড়া থেকে আসছে অ্যান্ড আমাদের লটেটে এখন প্রচুর পিলগ্রিম রয়েছে। আমাদের বাস মুভমেন্ট খুব ভালো করে চলছে এখন। আমরা আশা করছি প্রচুর পুণ্যার্থী কিন্তু এখনো আসবে, এখনই মানে আরও ভিড় বাড়বে। তো এই সাগর যে দ্বীপ আছে সেই দ্বীপের ইকোলজি আর বাকি গ্রিন জিনিসকে বজায় রাখার জন্য এই ক্যাম্পেইন আমাদের কিন্তু রেগুলারলি হয়। এটা জাস্ট একটা ক্যাম্পেইন এখান থেকে হলো, বাকি আমাদের প্রচুর একটা ভলেন্টিয়ার ফোর্স, ব্লক বিডিও সাগর, তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, জিবিডিএ এরা সবসময় পরিষ্কার করে বীজটাকে পরিষ্কার রাখে। মানুষের কাছে একটাই বার্তা আপনার পক্ষ থেকে কি গ্রিনটা ব্যবহার করুন আর প্লাস্টিক অযথা ব্যবহার করবেন না। আর জায়গায় যাগুলো মানে ওয়েস্ট রয়েছে সেটা কি নির্ধারিত ডাস্টবিন জায়গায় জায়গায় দেওয়া আছে সেটাতে ফেলুন। আর যে বাথরুমগুলো দেওয়া আছে সেই বাথরুমটা ভালো করে ব্যবহার করুন। স্যার কালকে ভ্যাসেলটা কালকে আটকে ছিল, কি বলবেন?
প্রি-ওন্ড কার বাজার, ওয়েলেক্স অটোস অনুমোদিত ডিলার। নামি দামি কোম্পানির প্রি-ওন্ড গাড়ি পাওয়ার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রি-ওন্ড কার বাজার। রয়েছে এক্সচেঞ্জ এবং ফাইন্যান্সের সুব্যবস্থা। প্রি-ওন্ড কার বাজার, সৎকুল 6 নম্বর জাতীয় সড়কের পাশে, চৌরঙ্গি মোড়ের কাছে, খড়গপুর। 13 জানুয়ারি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি সমাবেশ এবং ডেপুটেশনের আয়োজন করা হয়েছিল ভবানীপুর যদুবাবুর বাজার এবং সেখান থেকে পিজি হাসপাতালের ডিরেক্টরকে ডেপুটেশন জমা দেওয়ার একটি কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, আশুতোষ চ্যাটার্জি, অধীর রঞ্জন চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকরা। এই ডেপুটেশন জমা দেওয়ার সময় মিছিলটি বেড়ানোর পর পিজির আগে বলবন সিং ধাবার সামনে তাদেরকে পুলিশের তরফে গাজওয়াল দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয় এবং তাদের বলা হয় তাদের একটি দল গিয়ে পিজি হাসপাতালে শান্তিপূর্ণভাবে ডেপুটেশনটি জমা দিক। চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা আছে এবং সেই উদ্দেশ্য নিয়েই হাসপাতাল তৈরি হয়েছিল। আজকে সেই উদ্দেশ্য থাকলেও মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সেখানকার বড় বড় ওয়ার্ড, বিখ্যাত ওয়ার্ড সব দখল করে বসে আছে অপরাধীরা। সরকারি দলের অর্থাৎ রাজনৈতিক দলের অপরাধীরা, রাজনৈতিক ব্যক্তিরা আরো স্পষ্ট করে বলতে হয় সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি দলের অপরাধীরা আজ এসএসকেএম হাসপাতাল তাদের দখলে করে নিয়েছে। আপনারা জানেন এসএসকেএম এর উডবার্ন বলে একটা ওয়ার্ড আছে, বিখ্যাত ওয়ার্ড উডবার্ন। সেই উডবার্নে সন্ধ্যের পর এখন ওয়াইন বার্ন হয়, চুল্লু খাওয়া হয়, সেটা রিক্রিয়েশন সেন্টার হয়। তৃণমূলের সেই সমস্ত নেতাদের যারা পুলিশের হাত থেকে, যারা জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচার জন্য হাসপাতালে আশ্রয় নেয়, অথচ এই হাসপাতালে শুনলে অবাক হবে। দি লাইফ 2 রিটেল মেডিসিন শপ, ওল্ড এলআইসি মোড়, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর। সকল প্রকার জেনুইন অ্যালোপ্যাথি ওষুধ পাইবার একমাত্র ঠিকানা দি লাইফ 2। প্রতিটি ঔষধ ক্রয়ের উপর রয়েছে 15% বিশেষ ছাড়। দি লাইফ 2 রিটেল মেডিসিন শপ, ওল্ড এলআইসি মোড়, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর। শনিবার বেলা 11:30 নাগাদ গঙ্গাসাগর মেলা থেকে গুরুতর অসুস্থ এক পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হলো ডুমুর জেলা হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কলকাতায়। জানা গিয়েছে রাজস্থান ঢোলপুরের বাসিন্দা সুগুনা দেবী গঙ্গাসাগর মেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে প্রথমে আনা হয় হাওড়ায়। ডুমুর জেলা হেলিপ্যাড গ্রাউন্ডে চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। তারপর তাকে কলকাতার MR বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। Head this side, head this side, head this side. 3 people here. 1 2 3 here. आइए इधर आइए। इनको इसके साथ उठाना लाइए, बिल्कुल सटा के लाइए और सटा के लाइए। आप भी मदद कीजिए। Be careful. इधर छोड़ना मत, हाँ ध्यान रखो। नहीं सर, नहीं छोड़ना। उठाइए, उठाइए इसको। एक आप इस साइड रहिए, एक उस साइड रहिए और लेके जाइए। देखिए डॉक्टर साहब, देखिए পাটা মুড়বে, হাতটা বার করুন, হাত সবাই বার করে নি, আমার হাত বার করে নি।
ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, উনি গঙ্গাসাগরে গেছিলেন, তো সেই জন্য আমরা ওনাকে এয়ারলিফট করে এখানে নিয়ে এসে এবং আমাদের এখান থেকে আমাদের যে আপনার নিয়ারেস্ট হাসপাতাল সেখানে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ওনার চিকিৎসার ব্যবস্থাগুলো। মেজর কিছু? হ্যাঁ, হার্ট অ্যাটাক হয়েছে। আচ্ছা, কি নামপত্র আছে বলা যাবে? আমি পেশেন্টের নাম ডিসক্লোজ করছি না এখন। আচ্ছা, হ্যাঁ, পেশেন্ট পার্টিকুলার ডিসক্লোজ করছে না। এটুকু যে আপনার পেশেন্টের হার্ট অ্যাটাক ছিল, পেশেন্ট ভর্তি ওখানে আমাদের যে টেম্পোরারি হাসপাতাল আছে সেই টেম্পোরারি হাসপাতালে ভর্তি হয়। আমাদের ওখানে অত্যাধুনিক যেসব পরিকাঠামো আছে সেই পরিকাঠামো দিয়ে আমরা পেশেন্টের চিকিৎসা করি এবং তারপরে যত শীঘ্র সম্ভব আমরা পেশেন্টকে স্টেবল করে আমাদের কলকাতায় যে আরও বেটার ফেসিলিটি দেওয়ার জন্য আমরা পেশেন্টকে এয়ারলিফট করে কলকাতা শিখি। আপনার নাম? প্রশান্ত ভট্টাচার্য। विनायक एनक्लेव लग्जरी ऑल अराउंड स्कूल कॉलेज यूनिभार्सिटी बास स्टैंड स्टेशन हासपाताल बाजार पार्क इत्यादि समस्त किछु एकदम सामने। अग्रिम बुकिंग एर जोन्नो जोगाजोग करुन नम्बरगुलिते। विनायक एनक्लेव तातिकेरिया मेदिनीपुर शहर। जोगाजोग नम्बर 9564800900 9832214821 एवं 9933976459। মরশুমের শীতলতম দিন শনিবার আগামী 15 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। 16 এবং 17 জানুয়ারি দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18 তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। 19 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাতে। 14 জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কম থাকবে। 14 তারিখ পর্যন্ত পুরুলিয়া ও বর্ধমানের কয়েকটি জায়গায় শীত প্রবাহের সম্ভাবনা। উত্তরবঙ্গের 2 দিনাজপুর, দার্জিলিং, মালদা ও কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বলেই আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে। কথা হচ্ছে যে রেনের ব্যাপারটা আগে বলি। 15 তারিখ পর্যন্ত ড্রাই। আপনার নর্থ বেঙ্গলের দার্জিলিং, কালিম্পংয়ে আপনার আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে 15 তারিখে, কিন্তু সাউথ বেঙ্গল যেখানে আমাদের মেলা টালা হচ্ছে ওটা কিন্তু 15 তারিখে ড্রাই। 16 তারিখে মানে 16 তারিখ সকাল 8:30 থেকে 17 তারিখ সকাল 8:30 পর্যন্ত। 16 তারিখে কিন্তু আমরা যে আগে বলেছিলাম আর কি, আইসোলেটেড রেনের সম্ভাবনা আছে। আপনার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের কয়েকটি জেলা, যেমন আপনাকে বলছি দক্ষিণ 24 পরগনা আর আপনার কী বলে ইস্ট মেদিনীপুরে। আপনার ওটা যে আইসোলেটেড মানে হচ্ছে যতটা এরিয়া তার 25% থেকে বেশি এরিয়া নয়, কভার করবে না। 17 তারিখে কিন্তু কথা হচ্ছে ওটা স্ক্যাটার, মানে এরিয়াল কভারেজটা বেশি আর কি। মানে আরও বেশ কয়েকটা জেলাও আছে ওর মধ্যে, যেমন ধরুন ইস্ট মেদিনীপুর, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর দুটোই, সাউথ এবং 24 পরগনা, নর্থ 24 পরগনা দুটোই, তারপর এমনকি নদিয়াও আছে, আপনার পূর্ব বর্ধমানও আছে, ঠিক আছে না, পূর্ব বর্ধমান আছে, হুগলি আছে, হ্যাঁ হুগলি আছে, হাওড়াও আছে, বুঝলেন না। এই সমস্ত জেলাগুলোতে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে 17 তারিখে। 18 তারিখে ওই একই সব কটা জেলাতে, পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে 18 তারিখে স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। 19 তারিখে আবার আপনার আইসোলেটেড আপনার রেনফল। এই গেল রেনফলের হলো। আচ্ছা, টেম্পারেচার যা আমরা বলেছিলাম আমরা সেটা দেখতেই পাচ্ছি। আমার মনে হয় 2-1 দিন আগে আমরা বলেছিলাম যে আগামী 3-4 দিনের মধ্যে টেম্পারেচার ফল হবে। দেখুন আমরা দেখেওছেন টেম্পারেচার ফল হয়েছে। তো এই টেম্পারেচার ফলটা আমরা মোটামুটি 14 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি, ঠিক আছে না। এরপরে 14 তারিখ পর্যন্ত আমরা ধরুন কি বলে কোল্ড ওয়েভ কিছু জায়গাতে, যেমন ধরুন পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমানে আমরা কোল্ড ওয়েভ দেখতে পাই। কোল্ড ওয়েভ আমরা আশা করতে পারি আর কি 1 or 2 প্লেসেস আর কি। সব পুরো পুরুলিয়া জেলাতে না, পুরো পুরুলিয়া জেলা নয় বা পুরো ওয়েস্ট বর্ধমান জেলা না, পুরুলিয়া জেলা বা ওয়েস্ট বর্ধমানে 2-1টি জায়গাতে কোল্ড ওয়েভের সম্ভাবনা আছে এবং শ্যালো টু মডারেট ফগেরও সম্ভাবনা আছে।
আর আপনার উত্তরবঙ্গে আপনার নর্থ এবং সাউথ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, ওখানে আমরা ডেন্স ফগ ইয়ে করছি আর কি। কোচবিহার অলসো ডেন্স ফগ অ্যান্টিসিপেট করছি। আসন্ন লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি নিতে শুরু করেছে। 14 জানুয়ারি রাহুল গান্ধী ন্যায়যাত্রা শুরু করবেন মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত। রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রা যাতে সফল হয় তার জন্য কংগ্রেস সেবা দল যজ্ঞ করে। এদিন লেডি ডাফরিন হসপিটালের সামনে কংগ্রেসের সেবা দল যজ্ঞানুষ্ঠান করে রাহুল গান্ধীর ন্যায়যাত্রার শুভ কামনা করে। সেই সঙ্গেই যাত্রার সমর্থনে কংগ্রেস সেবা দলের কর্মী সমর্থকের একটি মিছিল করে। চলবে চলছে চলবে ন্যায় প্রতিষ্ঠা করতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনকে দিকে দিকে ছড়িয়ে দিন। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম न्याय का हक मिलने तक हमारा चलेगा चलता रहेगा। मातरम वंदे मातरम जातीय कांग्रेस जिंदाबाद 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 আইএনটিউসি জিন্দাবাদ আইএনটিউসি সেবা দলের নেতৃত্বে আমাদের ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনায় সবাই মিলে যোগ। বন্দে মাতরম আইএনটিউসি সেবা দল জিন্দাবাদ আইএনটিউসি সেবা। আজ কালকে 14 তারিখ থেকে মণিপুর থেকে মুম্বাই অবধি 6713 কিলোমিটার রাহুল গান্ধী যাত্রা শুরু করবেন। এর আগেও যাত্রা করেছেন 11,000 কিলোমিটার, কিন্তু এইটাও কোনো ডান্ডি মহাত্মা গান্ধী ডান্ডি যাত্রা থেকে কম হয়নি আমাদের যাত্রা। এই যাত্রা ন্যায় যাত্রা, মানে 10 বছর যে পিছিয়ে গেছে আমাদের ভারত, ন্যায় পায়নি, কুস্তি থেকে কৃষকরা পরেশান। এই যাত্রা হচ্ছে মানুষের জন্য। আপনি দেখেছেন 2014 যখন প্রধানমন্ত্রী এসে কেরম ব্যঙ্গ করেছিলেন। এই রাহুল গান্ধী যা ঠাকুমা গুলি করেছে জঙ্গিদের হাতে বম ব্লাস্ট হয়েছে ওর বাবা, তাও ও সাহস করে এগিয়ে যাচ্ছেন। কেন? ভারতে ন্যায় দিতে হবে। কোনো গার্ড কোনো সিআরপি ছাড়া রাহুল গান্ধী হাঁটবে। কেন? মানুষের সাথে যোগাযোগ। আর মানুষ জেনে রাখবেন, পুঁজিপতি দিয়ে কংগ্রেস দলটা চলে না। কংগ্রেস দলটা চলে মানুষের ভালোবাসে, জাতিবাদী। ওই জন্য আমরা ওয়েবসাইটে একটা ডেস্ক চেক করে নিয়েছি, সেখানে আপনি দেখতে পারবেন। ওই যেখানে ওয়েবসাইটটা চালু করবেন আমাদের কত অর্থ আছে কি আছে সব দেখা যাবে। আর একটা হেল্পলাইন চালু করেছি, এই হেল্পলাইনে মিস কল দিলে আপনারা আর সাধারণ মানুষও যুক্ত হতে পারবেন। আর আমাদের বাংলায় 525 কিলোমিটার থাকবেন 5 দিন রাহুল গান্ধী। সেই যাত্রার জেলাগুলো যে পদাধিকারীরা আছে ওইখানে যোগাযোগ করলে ওরা বলতে পারবে কোন সময় কোথায় কি হচ্ছে। এই যাত্রা সাফল্য করার জন্য আমরা আজকে রাহুল গান্ধী প্রতীক নিয়ে আইএনটিউসি সেবা দল আজকে রাস্তায় নেমেছে কালকে সফল করার জন্য ভারত ন্যায় যাত্রা। 2024-এ যেমনি ন্যায় পায় ভারত, ন্যায্য পায়, আর কিছু না, ন্যায় যাত্রা নিয়ে আমরা শুরু। এই যে মন্দির নিয়ে যে চলছে, মন্দির 4টি সংগ্রাচার বলে দিয়েছে কি আমরা মন্দিরে যাচ্ছি না, ওরা সমালোচনা করেছে। তার মানে যে সমালোচনা করে সেই হলো কংগ্রেস, পাকিস্তান পাঠিয়ে দাও। 2024 লোকসভা ভোটের আগে ভারত জোড়ো যাত্রার পর আবার ভারত জোড়ো ন্যায় যাত্রা। হ্যাঁ নিশ্চয় ন্যায় যাত্রা, ন্যায় পাবে। কুস্তি থেকে শুরু করুন না, কৃষকরা সবাই ত্রস্ত। তো অনেক আপনি দেখছেন জোট নিয়ে যেরকম শুরু হয়ে গেছে সমালোচনা, সেই মাথায় আমরা যাচ্ছি না। মেদিনীপুর শহরের ছোট বাজারে মেসার সিং অ্যাসোসিয়েটের নতুন নির্মাণ আদিলাক্স রেসিডেন্সি রয়েছে। 24 ঘন্টা পানীয় জল সাপ্লাই,
24 ঘন্টা সিকিউরিটি সিস্টেম, সুপার ডিলাক্স কনস্ট্রাকশন, লিফট ফ্যাসিলিটি, পার্কিং স্পেস এবং লোনের বিশেষ সুবিধা। অধিলাক্স রেসিডেন্সি, ছোটবাজার, মেদিনীপুর সহ। বুকিংয়ের জন্য সত্তর যোগাযোগ করুন 8642924004 অথবা 7001702965 নম্বরে। মকর সংক্রান্তির স্নান করার জন্য লক্ষাধিক পুণ্যার্থী পুণ্য অর্জনের জন্য ভিড় জমাচ্ছে গঙ্গাসাগরে। সেই গঙ্গাসাগর গভীর রাতে ঘন কুয়াশার দাপটে অন্ধকারাচ্ছন্ন। অস্ট্রেলিয়া থেকে ইলেকট্রিক লাইট আনা হয়েছে ঘন মেঘাচ্ছন্ন কুয়াশা কাটানোর জন্য, যাতে সাগর পথে জাহাজ বা লঞ্চে করে আসতে দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীদের দিকভ্রষ্ট না হয়। তার সাথে সাথে গঙ্গার গতি বাড়ার ফলে কপিল মুনির আশ্রমের দিকে ধেয়ে আসছে গঙ্গা। পুণ্যার্থীরাও একটু হলেও গঙ্গাকে স্পর্শ করার জন্য কষ্টকে ভুলে গঙ্গার নামে জয়ধ্বনি করতে থাকে। লক্ষাধিক পুণ্যার্থী গঙ্গাসাগরমুখী হয়েছে। বিভিন্ন জোনে তাদেরকে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। গঙ্গাসাগর মেলাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। অনেক ভালো কাজ করেছে, অনেক প্রাইভেট এনজিও যেটা ভালো কাজ করছে, তার মধ্যে কলকাতা ব্যবসায় সেবা সমিতি একটা আছে, অনেক ভালো কাজ করছে, অনেক ভালো কাজ করছে। গভর্নমেন্টের অনেক সাপোর্ট আছে, গভর্নমেন্ট অনেক ভালো কাজ করছে। আর আমরা এটা এক্সপেক্ট করছি কি গভর্নমেন্ট এরকম ভালো কাজ করতে থাকে। আপনার নাম? আমার নাম মনোজ আছে। अम्बेडकर नगर के रहने वाले रामगोपाल सिंह, अम्बेडकर नगर के रहने वाले रामगोपाल सिंह जी, आप इस मेले के अंदर में जहाँ कहीं भी हो, आप हमारी सूचना केंद्र के नीचे चले आए। यहाँ पे आप কেক, পেস্ট্রি, চেনা অচেনা খুঁজে পাওয়ার নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক। এখানে কেক, পেস্ট্রি, বার্গার, প্যাটিস, বার্থডে কেক এবং মাফিন সহ বিভিন্ন স্বাদের রকমারি বেকারি আইটেম রয়েছে। মেদিনীপুর শহরের স্টেশন রোডে ডো অ্যাজ ইউ লাইকের এক্সক্লুসিভ কর্নার ডো অ্যাজ ইউ লাইক, মেদিনীপুর স্টেশন রোড, রেশমা লজের বিপরীতে। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক, বিডিও, এসডিওদের নিয়ে রিভিউ বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরি। শনিবার দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলে এই বৈঠক। জেলাশাসক বলেন, জেলায় কঠিন সুস্বাস্থ্য কেন্দ্র, বজ্র ব্যবস্থাপনা, রাস্তাশ্রী সহ পঞ্চদশ ফিন্যান্স কমিশনের টাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজকর্ম হচ্ছে। আধিকারিকরা অত্যন্ত ভালোভাবে কাজ করছেন। সরাসরি মুখ্যমন্ত্রীতে যে সমস্ত অভিযোগ জেলায় আসছে সেগুলির সমাধানেও সব রকম চেষ্টা চলছে। আমাদের আজকে ডেভেলপমেন্ট মিটিং চলছে, সেখানে সমস্ত বিডিওস প্লাস ইম্পর্ট্যান্ট লাইন ডিপার্টমেন্টস যে আধিকারিকগণ আছে, এসডিও আছেন প্লাস এডিএমস আছেন, আমাদের যতগুলি ইম্পর্ট্যান্ট ফ্ল্যাগশিপ স্কিমস আছে তার একটা রিভিউ আমি করছি। স্পেশালি যে রাস্তা সেরিয়ে আছে স্কিম সেখানে, তারপরে আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে আছে সেটা রিভিউ করা হয়েছে এখন পর্যন্ত। তার ছাড়া আমাদের যে 15 ফিন্যান্স কমিশন আছে সে নিয়ে রিভিউ করা হয়েছে, প্লাস হেলথ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে রিভিউ করা হয়েছে। অ্যাজ অফ নাও আমি বলতে পারবো কি আমাদের যে পারফরমেন্স আছে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, যে আমাদের বিডিও প্রচুর কাজ করেছেন এ নিয়ে। মূলত আমি বলতে পারবো কি আমাদের যে 15 ফিন্যান্স কমিশন আছে আমাদের প্রায় 20 to 25% পার্সেন্টেজ পয়েন্টস হাইক হয়েছে ইন লাস্ট 2 months, উইচ ইজ কোয়াইট রিমার্কেবল। প্লাস কিছু কিছু বিডিওস খুবই ভালো কাজ করেছেন। এরপরে যে আছে আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যতগুলি অ্যাপ্রুভাল আমি স্টেট থেকে পেয়েছেন ফর কনভার্জন অফ সাব সেন্টার্স ইন্টু হেলথ ওয়েলনেস সেন্টার্স, ইদার দে হ্যাভ বিন কমপ্লিটেড অর অ্যাট দ্য স্টেজ অফ কমপ্লিটশন। 1 মাস মধ্যে আমাদের যে আছে কাজগুলি আমি কমপ্লিট করে নেব সে নিয়ে। তো আমাদের এখানে হেলথ পরিকাঠামো খুবই ভালো হবে। আপনি নিজের দেখছেন কি কিছু কিছু জায়গা খুবই ভালো কাজ চলছে। আমাদের আমি একটা ইনফরমেশন আপনি দিতে চান, স্টেট থেকে আমাদের যে ডিস্ট্রিক্ট আছে হাইয়েস্ট নাম্বার অফ অ্যাপ্রুভালস পেয়েছেন ফর রাস্তা সেরি, প্রায় 694 রাস্তা আমি নতুন অ্যাপ্রুভাল পেয়েছি। তার টোটাল অ্যামাউন্ট আছে প্রায় 350 crore। তো বিরাট আছে আমাদের এখানে প্রায় 21 জেলা আছে, তার মধ্যে পশ্চিম মেদিনীপুর যে আছে নাম্বার 1 আছে ইন টার্মস অফ গেটিং দ্য অ্যাপ্রুভালস। এর ছাড়া বাংলা সাহিত্য কেন্দ্রাজ নিয়ে আমি পারফরমেন্স রিভিউ করলাম। আমাদের অলমোস্ট যে স্টেট টার্গেট আছে সেটা আমি পেরিয়ে দিয়েছি, মিনস উই হ্যাভ কমপ্লিটেড দ্য টার্গেট অ্যান্ড উই আর
outcasting these targets for us. So we are improving on that front as well. এর ছাড়া আমাদের যে সরাসরি মুখ্যমন্ত্রী আছে যতগুলি কমপ্লেন্টস আছে মোটামুটি 7 days মধ্যেই আমি নিষ্পত্তি দিচ্ছি। যদি রোড হয় রোড নিয়ে আমাদের এস্টিমেট করতে হবে, ডিপার্টমেন্টে পাঠাতে হবে, কিন্তু এভরি ওয়ার্ক ইজ আন্ডার প্রগ্রেস। তো এই নিয়ে আমি বলতে পারবো এখন পর্যন্ত যতগুলি কাজ আমি রিভিউ করলাম আমাদের ভালোই প্রগ্রেস আছে। আমি আশা করছি কি আমাদের এই যে টাইম আছে এখন তো বৃষ্টিকাল নেই, এখন কাজ বেশি করা যাবে। এই নিয়ে আমাদের ভিডিও প্লাস সমস্ত যে আমলা আছে ফিল্ডে নামবে, প্লাস কোয়ালিটি কাজ প্লাস একটু দ্রুতভাবে আমাদের কাজ করার একটু দরকার আছে। এখন যে আছে আমাদের প্রায় 181 এরকম হেলথ ওয়েলনেস সেন্টার্স আছে যে এখন এক্সিকিউশন স্টেজে আছে, মিনস কাজ কমপ্লিট চলছে। 1 মাস মধ্যে সেটা আমি করে নেব, কমপ্লিট করে দেব, সেটা টার্গেট দেওয়া হয়েছে। আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আমাদের যে আছে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট স্পেশালি সে নিয়ে আমাদের এখন কাজ একটু বাকি আছে। সেটা অলরেডি টেন্ডার করা হয়েছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, ফিল্ডে কাজ চলছে। প্লাস আজকে ভিডিওসকে ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে নতুন নতুন কাজ ধরতে হবে, যেখানে যত সম্ভব আছে আমাদের গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট উপরে একটু বেশি ফোকাস করতে হবে। প্রি-ওন্ড কার বাজার, ওয়েলেক্স অটোস অনুমোদিত ডিলার। নামি দামি কোম্পানির প্রি-ওন্ড গাড়ি পাওয়ার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রি-ওন্ড কার বাজার। রয়েছে এক্সচেঞ্জ এবং ফাইন্যান্সের সুব্যবস্থা। প্রি-ওন্ড কার বাজার, সতকুল 6 নম্বর জাতীয় সড়কের পাশে, চৌরঙ্গি মোড়ের কাছে, খড়গপুর।